أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. درود شريف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ি সবাই. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين. আলহামদুলিল্লাহ আলামিন ফাউন্ডেশন টেকনাফের উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী দিনের শেষ বয়ানের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। আলহামদু সূরা, এই সূরাটা পারেন সবাই? কথার জবাব দিতে হবে সবার। যেহেতু আমার বয়ান শুনতেছেন, তো আমি যে কথা বলবো এটা যদি আপনি না মানতে পারেন তাহলে আমার বয়ানও আপনি মানতে পারবেন না, আমার বয়ান শুনে আপনার কোনো লাভ হবে না। এজন্য আমি চাই আমি কোনো কিছু জিজ্ঞেস করলে জোর আওয়াজে জবাব দেবেন। কথা বলেন না কি ঠিক? ইনশাআল্লাহ বলেন। তাও তো সবাই বলেন নাই। এমনি রাত অনেক হয়ে গেছে, আমি 10টায় বয়ান শেষ করি, এটাই আমার তবিয়ত। সেলিম সাহেব আমাকে বহু বছর ধরে বলেন আপনাদের এখানে দাওয়াতের ব্যাপারে, বহু বছর। আসলে আমার সুযোগ হয় না। এবার কেমনে কেমনে আইলাম, কিন্তু জেহেনটা খলত মলত হয়ে গেছে। যদিও আগেই বলা ছিল এখানে রাত 10টায় বয়ান, আসলে 10টার পরে আমার জেহেনে বয়ান আসে না, তবিয়ত হয়ে গেছে।
তবুও আপনাদের মাঝে যেহেতু আল্লাহ এনেছেন, কিছু কথা বলবো, তবে আপনাদের মধ্য থেকে সেই বলার আগ্রহটা আপনাদের করে তুলতে হবে। আপনারা যদি কবরস্থানের মতো চুপচাপ বসে থাকেন, তাহলে বয়ানের স্থায়িত্ব খুব কম হবে। কথা বুঝেন নাই? সূরাতুল ফাতিহা সবাই পারেন? আলহামদুলিল্লাহ বলেন। আমি জিজ্ঞেস করবো এক দুইজন করে, মাঝে মাঝে থেকে। যেহেতু পারেন, বলতে অসুবিধা আছে? নায়ের আওয়াজ সবাই দেয় নাই। জিজ্ঞেস করলে পারবেন? জিজ্ঞেস করবো কিন্তু। চোর চোর করে কে কে? সূরাতুল ফাতিহা যারা পারে না ওরা নামাজও পড়ে না। হিসাবটা সোজা। সূরাতুল ফাতিহা যারা পারে না ওরা নামাজও পড়ে না। কেন? আল্লাহর রাসূল বলেছেন, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নেই। নামাজ আছে তো সূরা ফাতিহা পড়তে হবে। একটা সুয়ালে মুকাদ্দার। সুয়ালে মুকাদ্দার বলা হয় কোনো কথা বলার পরে এর ভিতরে কিছু প্রশ্ন থাকে, যেই প্রশ্নটা অনেকে করতে পারে না বা মনে আসে সুযোগ পায় না। কথার পিঠে যেই প্রশ্নটা জাগে, আলোচক যখন ওই প্রশ্ন অনুধাবন করে নিজেই জবাব দিয়ে দেন, তখন শ্রোতার আর আলাদাভাবে প্রশ্ন করা লাগে না। ওইটাকে সুয়ালে মুকাদ্দার বলে। জানাজার নামাজ। জানাজার নামাজ নিয়ে মোটামুটি এই এক দুই দিন ধরে একটা বিতর্ক চলে পুরো বাংলাদেশে। বাংলাদেশের বিদগ্ধ আলেম, বাংলাদেশের গর্ব, উপমহাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আলেম, বুজুর্গ আলেম, বিনয়ী আলেম, যার লিখিত কিতাব বিশ্বের বহু রাষ্ট্রে দর্শে পড়ানো হয়, ক্লাসে পাঠ্য বই হিসেবে পড়ানো হয়, হযরতুল আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, খতিব জাতীয় মসজিদ বাইতুল মুকাররম। তিনি বেগম খালেদা জিয়ার জানাজা পড়িয়েছেন। জানেন না? তো আমাদেরই একদিনই ভাই, তিনি মন্তব্য করলেন, বাইতুল মুকাররমের খতিব জানাজা পড়িয়েছেন, গলত পড়িয়েছেন, ভুল। কেন? জানাজায় সূরা ফাতিহা পড়েন নাই। আর একজন বললেন, হানাফিরা, মানে আমরা যারা হানাফি মাযহাব মানি, নামাজ থেকে সূরা ফাতিহা আউট করে দেওয়ার ষড়যন্ত্র করতেছে। চিন্তা করেন, জানাজায় সূরা ফাতিহা পড়ি নাই বলে আমাদের উপরে কি চাপাইয়া দিল? আমরা নামাজ থেকে সূরা ফাতিহা আউট করে দেওয়ার ষড়যন্ত্র নাকি করতেছি? আচ্ছা আপনারা বলেন, জানাজায় আমরা সূরা ফাতিহা পড়ি? জোরে বলেন, কেন পড়ি না? তাদের দলিল, লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই, এজন্য জানাজার নামাজেও সূরা ফাতিহা পড়তে হবে। এটা আমার ওই দিনী ভাইদের বক্তব্য। আমরা যারা মাযহাব মানি, সূরা ফাতিহা জানাজার নামাজে পড়ি না। কেন পড়ি না? আপনাকে আমি একটা শব্দ বলবো, এরপরে আপনি কি অনুধাবন করেন সেটা আমাকে বলবেন। হাতি। কি বলছি? আচ্ছা, আপনার জেহেনে, হৃদয় স্পটে এখন কি দেখতেছেন? হাতি কেমন?
আপনার হৃদয় স্পটে একটা আকৃতি ভেসে উঠেছে। হাতি মানে হলো বড় একটা শু আছে, মোটা মোটা পা আছে, বিশাল দুইটা দাঁত আছে, বলে না, বড় বড় কান আছে, ঠিক না? আচ্ছা, এখন বললাম গরু। হাতির রূপ থেকে আপনার গরুর রূপ আপনার ভিতরে ফুটে উঠছে, ঠিক? গরু কেমন, কি করে না করে, কেমনে ডাকে, সব আপনার ভিতরে এখন খেলতেছে। কথা বলে না? কক্সবাজার যারা নিয়মিত যান, যখনই বলবে কক্সবাজার, তখনই কক্সবাজারের রোড ঘাট দোকান পাট মার্কেট সবকিছু আপনার ভিতরে বেসে ওঠে। যখনই কেউ জিজ্ঞেস করে আপনার বাড়ি কই, আপনি যখন বলেন আমার বাড়ি টেকনাফ, আপনার বাড়ির কোথায় কি আছে, খুঁটি নাকি, আপনি দেখেন না তবুও দেখেন, আপনি বাড়িতে উপস্থিত নাই তবুও দেখেন, ঠিক না? আচ্ছা, এবার আপনাকে বলি নামাজ। এখন আপনার মাথায় কি ঢুকছে? নামাজ মানে তাকবীরে তাহরিমা আছে, সানা আছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ আছে, সূরা ফাতিহা আছে, আমিন আছে, বিসমিল্লাহ আছে, কিরাত আছে, রুকু আছে, রুকুর তসবিহ আছে, সিজদা আছে, সিজদার তসবিহ আছে, বৈঠক আছে। কথা কয় না? সিজদা ছাড়া নামাজ, সিজদা ছাড়া কোনো নামাজ নাই, রুকু ছাড়া কোনো নামাজ। নামাজ যখনই বলবো তখনই রুকু সেজদা লাজেম হবে। কথা বলে না? যখনই নামাজ বলবো রুকু সেজদা লাজেম হবে। নামাজের ভেতরে বাহিরে আরকান আহকাম কয় ফরজ? নামাজের ভেতরে কয় ফরজ? বলেন না কেন, কয় ফরজ? সবগুলা জানেন? এর মধ্যে শেষের ফরজটা বলেন। আখিরি বৈঠক ফরজ। জানাজার ওয়াজিব বা ফরজ কয়টা জানেন? জানে না? দুইটা। কয়টা? কি কি কোন? হ্যাঁ, নিয়ত করা আর চার তাকবীর দেওয়া। আচ্ছা, জানাজায় রুকু আছে, অথচ নামাজের ভিতরে 6 ফরজে রুকু করা ফরজ। জানাজায় সিজদা আছে, অথচ নামাজের ভেতরের 6 ফরজের 2 সিজদা ফরজ। নামাজে বৈঠক আছে, জানাজায় বৈঠক আছে, অথচ নামাজের 6 ফরজের শেষ ফরজ হইল আখিরি বৈঠক করা ফরজ। তাহলে জানাজায় রুকুও নাই, সিজদাও নাই, আখিরি বৈঠকও নাই, এটা নামাজ না। জানাজা কি না? কথা বলে না? জানাজায় আমরা সূরাতুল ফাতিহা কেন পড়ি না? জানাজা কি না? নামাজ না। জানাজা কি না? নামাজ হলে রুকু থাকতো, সিজদা থাকতো, বৈঠক থাকতো। তাহলে জানাজা কি? দোয়া। জানাজা কি? জোরে বলেন, জানাজা কি? বিভিন্ন জায়গায় দেখবেন দ্বন্দ্ব আছে। জানাজার পরে মাইয়িত কবরে রাখার আগে মোনাজাত দেওয়া নিয়ে একটা ঝামেলা আছে, আছে না নাই? আপনাদের এদিকে আছে? জানাজা শেষ হওয়ার পরে মাইয়িতকে দাফন করার আগে জানাজার সালাম ফিরে দোয়া করে হাত উঠাইয়া। আচ্ছা, এটা অনেক জায়গায় আছে। ওই তো তাহলে হয়তো দোয়া মুস্তাহাব হইতো, কারণ ফরজ নামাজের পরে দ্বন্দ্ব না থাকলে মোনাজাত দেওয়া মুস্তাহাব। কথা বুঝছেন? আচ্ছা, যাই হোক, যারা সূরা ফাতিহা পারে না ওরা নামাজ পড়ে না। কারণ কি? লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আপনাদের সাথে আমার মনে হয় জমবে না। আপনারা কি শীতে ফুতাইয়া গেছেন? ফুতাইনা বোঝেন? তেনাইনা বোঝেন? কি বোঝেন আপনারা? ওটা কি কয়? সসরা দিয়া যায়, কোনটা বোঝেন? হ্যাঁ, টক 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 ও বইয়ে। আচ্ছা, ন বুঝো? বুঝলি ভালো। আচ্ছা, আমার কথার জবাব দিতে হবে, ঠিক আছে? আর ইনশাল্লাহ বলেন না। জোর নাই, জমতেছে না, জোরে বলতে হবে। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর।
হ্যাঁ, একটা প্রতিযোগিতা হয়ে যাক। এই খুঁটি থেকে এই পাশ দাঁড়ানো লোক সহ, রাস্তা সহ, আর এই খুঁটি থেকে এই পাশ, দুই পাশে তকবীর দেবো। কাদের আওয়াজ বেশি দেখা যাবে? লোক মনে হয় কি এই পাশে বেশি নাকি রাস্তা নিয়ে? হ্যাঁ, সমান সমান হইব। হ্যাঁ, মহিলারা কি তকবীর দেবো মিয়া? আচ্ছা, এই খুঁটি আমার দিকে তাকান, এই যে খুঁটি, এই পাশে যারা আছেন সবাই একটা তাকবীর ধরবেন, দেখবো এরা বেশি না আপনারা বেশি। নেকের প্রতিযোগিতা করা সবের কাজ। সবাই রেডি? আরে আপনারা চুপ থাকবেন মিয়া, তাহলে তো ঠকবেন। সবাই রেডি? নারায়ে তাকবীর দিছেন ভালো করে? আচ্ছা, এবার এই পাশ রেডি? আপনারা চুপ থাকেন। নারায়ে তাকবীর। কি ব্যাপার, এদিকে সাউন্ড বেশি না? হায়, আচ্ছা, বিয়া করো নাই কারা? হাত উঠাও, এই সংখ্যা দেখি। হ্যাঁ, দেখছো এদিকে মহিলা প্যান্ডেল না, ওদিকে এর লেগে আব্যাতি সব যে কোনায় বসে। সূরাতুল ফাতিহার অনেকগুলি নাম, অনেক নামের প্রধান নাম দুইটা। প্রধান নাম কয়টা? জোরে বলেন। এক, সূরাতুল ফাতিহা। দুই, সূরাতুল হামদ বা আলহামদু সূরা। সূরাতুল ফাতিহা করে কেন রাখা হলো? সূরাতুল ফাতিহার নাম ফাতহুন মানে খোলা, আরম্ভ করা, শুরু করা, উদ্বোধন করা, উন্মোচন করা। সূরাতুল ফাতিহার মাধ্যমে যেহেতু কোরআনুল কারীম শুরু করা হয়েছে, এজন্য সূরাতুল ফাতিহার নাম ফাতিহা। সূরাতুল হামদ বা আলহামদু কেন? কারণ এই সূরা শুরু করা হয়েছে আলহামদু শব্দের মাধ্যমে, এজন্যে। সূরাতুল ফাতিহার আরেক নাম উম্মুল কুরআন, কোরআনের মা। মুফাসসিরিন ইকরাম বলেন 30 পারা কোরআনে যা আছে সূরা ফাতিহার মধ্যে তাই আছে। বাসায় গিয়া সুবহানাল্লাহ বললেন। যারা সুবহানাল্লাহ বলছেন জান্নাতে একটা ফলের বাগান তৈরি হয়ে গেছে। যারা বলেন নাই খুব ভালো করছেন, বললে জেলে যাওয়া লাগতো। হ্যাঁ, কত বুঝামো, এগুলো এখন আর বুঝানোর দিন আছে? এগুলো তো প্রাইমারির কাজ। হ্যাঁ, অর্থাৎ 30 পারা কোরআন সূরাতুল ফাতিহার তাফসীর। এই সূরা ফাতিহা এত ফায়দামান সূরা। সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে এমন কোন রোগ আসে নাই, বর্তমানে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না, যেই রোগের শেফা সূরা ফাতিহা নাই। মানুষ বলে ডায়াবেটিসের কোনো চিকিৎসা নাই, কে কইছে? আছে। করোনার চিকিৎসা নাই, কে বলছে নাই? আছে। কি কি? সূরা ফাতিহা। আবার সুআলে মুকাদ্দার, সূরা ফাতিহার মাধ্যমে যদি মানুষ সব রোগ থেকে মুক্তি পায়, হ্যাঁ, একটা রোগীকে সুস্থ করতে পারবে না। কেমন রোগী? মৃত্যু ব্যক্তিকে জীবিত করতে পারবে না। কি বুঝলেন? সব রোগের শেফা আছে, শুধু মরে গেলে সূরা ফাতিহার চিকিৎসা দিয়ে তারা কি করতে পারবে না? জীবিত করতে পারবে না। আপনার প্রশ্ন, সূরা ফাতিহার মাধ্যমে যদি সব রোগ দিয়া মুক্তি পাওয়া যায়, তাহলে আমাদের সমাজে ডাক্তার দরকার কেন? ওষুধ দরকার কেন? সূরা ফাতিহা দিয়া রোগ মুক্তি হয় না কেন? সূরা ফাতিহার মাধ্যমে রোগ মুক্তির ক্ষেত্রে দুইটা শর্ত। কয়টা? এক নম্বর, যিনি চিকিৎসা দেবেন সূরা ফাতিহা পড়ে যিনি ফু দেবেন, ওই ব্যক্তির জবান, ঠোঁট আল্লাহর পছন্দওয়ালা জবান আর ঠোঁট হতে হবে।
যে ব্যক্তি ফু নেবেন ওই ব্যক্তির পূর্ণ ইয়াকিন আর বিশ্বাস থাকতে হবে আমি ভালো হবই হব। আমি আমার জীবনে ঘটে যাওয়া 2টা কারগুজারি আপনাদেরকে শুনাই। একটা আপনাদের টেকনাফের। 1 নাম্বার কারগুজারি, ছোট সময় আমার পায়ে একটা রোগ ছিল, সবসময় পানি পড়তো, দুর্গন্ধ আসতো। আমার বাবা বহু চেষ্টা করেছেন ডাক্তার দেখাইয়া সুস্থ করার জন্য, হয় নাই। মাদ্রাসায় ছাত্ররা পাশে বসতো না, মুজা পড়তাম, বড়দের মুজা হাঁটু পর্যন্ত। মুজা যখন খুলতাম সব গোস্ত খসে খসে বের হতো। উজানির নাম শুনছেন? উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহের ছোট ছেলে, 11 ছেলের ছোট ছেলে কারি মনজুর আহমদ রহমতুল্লাহ আলাই গতই কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন। উনি বেঁচে ছিলেন বহু বছর। যারা প্রবীণ চরমনাইতে যাওয়ার মতো এখানে আছেন তারা জানবেন উনি ওখানে কেরাত পড়তেন। বয়স্ক মানুষ, কিন্তু কণ্ঠ আর তেলাওয়াত এক আজীব শান ও মান ছিল। চরমনাইতে যখনই যাইতেন উনি আমাদের বাড়িতে যাইতেন, আমাদের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক তাদের সঙ্গে। আমার নাম হাবিবুর রহমান, তার রাখা, বুঝেন কত আগের থেকে যাইতেন। হুজুর একদিন আমার বাবাকে বললেন, আমার বাবার নাম উনি মুসলিম ডাকতেন, ডাক নাম মুসা। মুসা নামে আমার বাবাকে সবাই চেনেন। বাবাকে বললেন, মুসলিম, আমি যদি একটু তৈল পুইরা দিই তোমার বিশ্বাস হবে যে তোমার ছেলের রোগ ভালো হবে? তা আব্বা তো এমনি তার ভক্ত, হুজুর আপনি দিলে তো আর কথা নাই, কিন্তু বুজুর্গ মানুষ। তিনি সবাইকে শুনাইয়া শুনাইয়া সূরা ফাতিহা পড়লেন। আরো লোকজন ছিল, ফু দিলেন, একটু সরিষা তেল, একটু পানি। হুজুর বললেন, নাতি, আমরা তার নাতি, নাতি এটা পায়ে মাখবা, গোসলের পর রাতে শোয়ার সময় আর একটু পানি খাবা। 1 সপ্তাহ এই যে আমার পা ভালো হয়েছে, আজও পর্যন্ত ভালো। এখানে যিনি ফু দিয়েছেন তার জবান আল্লাহর পছন্দ বলা জবান ছিল, যিনি নিয়েছেন তার পূর্ণ ইয়াকিন ও বিশ্বাস ছিল। টেকনাফ, টেকনাফ বাজারে কি মার্কেট জানি, আলী বাইট না কি জানি নাম আছে না, যাই হোক, এই যে মার্কেটটা, বড় মার্কেট যেটা, ওই মার্কেটের পেছনে যে মাঠটা, ওখানে বেশ কয়েক বছর আগে 3 দিন ধারাবাহিক তাফসির করেছিলাম আমি সূরা ইউসুফের। ওখানের মাওলানা সাইফুল ইসলাম সাংবাদিক, তার মাধ্যমে আমি আসছিলাম এবং তার কাছে জিজ্ঞেস করে জেনে নেবেন। সম্ভবত 2য় দিন সূরা ইউসুফের তাফসির, আবেগ আছে, ভালোবাসা আছে এবং রোমাঞ্চকর ইতিহাস আছে, অলৌকিক ঘটনা আছে, অনেক কিছু আছে। তো আমি দেখলাম এরকম আমার বাম পাশে সাইফুল ভাই বসা, বয়ানের কিছু কিছু টান থাকে যখন পাশের থেকে কথা বলা যায় না এবং অন্যরা সাহসও করে না ওই সময় কথা বলার। এরকমই একটা টাইমে সাইফুল ভাই বলতে সাহস করতেছেন না, কিন্তু বড় একটা পানির বোতল 2-2.5 লিটারের এই টেবিলের উপরে উঠান আবার নামান। আমি এটা অনুধাবন করলাম কোনো একটা সমস্যা আছে। আপনার টেকনাফে বৈশা টেকনাফের ঘটনা বলতেছি, বাড়াইয়া কমাইয়া বলার সুযোগ আছে? কথা বলে না, সুযোগ আছে? বললাম ভাই কিছু বলবেন? বলল, মহিলা প্যান্ডেলে আপন যুবতী 2 বোন, দুজনই বিবাহের লায়েক। আলোচনার কোনো এক পর্যায়ে আবেগ আছে, কান্না আছে। 2 বোন, 1 বোন চিৎকার দিয়ে সাথে সাথে শহীদ হয়ে গেছে এই টেকনাফ, এবং আরেক বোন সেও বেহুশ, মনে হচ্ছে সাকরাতের অবস্থায় আছে, মানে মারা যাবে। মেয়েটা শুধু লাস্ট একটা কথা বলছে, আমাকে একটু মেজবা হুজুর থেকে পানি এনে দেন। তা আমি গুনাহগার,
মেয়ের চাহিদা আমি পানি পরে দেব, আমি সাহস করি নাই। আমি শ্রোতা সবাইকে বললাম, সবাই সূরা ফাতিহা পড়েন। স্টেজে ওলামায়ে কেরাম, শ্রোতা, হাফেজ, ছাত্র, মুরব্বী যারা যারা ছিল সবাই সূরা ফাতিহা পড়লেন। আমি বোতলের সিপি খুলে এমনি ধরলাম, ফু দেন। সবাই ফু দিছে। আলেমদের দিকে ধরলাম, আমিও ফু দিছি, সবার সাথে শামিল হলাম। বাস, এরপর তো বয়ান চললো, আর মনে নাই কোথায় কি হয়েছে না হয়েছে। পরের দিন বয়ানের শেষ দিকে হঠাৎ করে স্মরণ হয়েছে, মনে ছিল না মেয়েটার কি অবস্থা। বয়ানের মধ্যে জিজ্ঞেস করলাম মেয়েটার খবর কি। বলল পানি নিয়ে দেওয়ার সাথে সাথে মেয়েটা উঠে বসছে, সুস্থ, আজকেও বয়ান শুনতেছে। সূরাতুশ শিফা, সূরাতুল ফাতিহা। আবার সুয়ালে মুকাদ্দার, সূরা ফাতিহার মাধ্যমে যেহেতু চিকিৎসা হয়, তাহলে ডাক্তারি চিকিৎসা বা ঔষধ খাবো কিনা, এই যে দুই শর্ত বললাম, এই দুই শর্ত যদি না পাওয়া যায়, সূরা ফাতিহা দিয়া চিকিৎসা করে ভালো হওয়া যাবে না। এই ক্ষেত্রে ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়া সুন্নত। রোগ মুক্তির মালিক মানতে হবে কাকে? আল্লাহকে। আবার সুয়ালে মুকাদ্দার, যেহেতু চিকিৎসা করা যায়, আমরা ডাক্তারের কাছে গেলে তো ভিজিট নেই কিনা, কথা বলে না। তো সূরা ফাতিহা পড়ে যদি চিকিৎসা দেওয়া হয়, বা কোরআনের কোনো আয়াত পড়ে যদি চিকিৎসা দেওয়া হয়, তাহলে সে ভিজিট নিতে পারবে কিনা, টাকা নিতে পারবে কিনা। এখানেও দুইটা কথা। এক নম্বর, যদি কেউ সওয়াবের নিয়তে সূরা ফাতিহা পড়ে বা কোরআনের কোনো আয়াত পড়ে ফু দেয়, কিসের নিয়তে? রাস্তে বলেন কিসের নিয়তে? সওয়াবের নিয়তে ফু দিলে টাকা নিতে পারবে না, ভিজিট নিতে পারবে। সওয়াবের নিয়তে ফু দেওয়ার পরে যদি ভিজিট নেয়, তাহলে সওয়াব হবে না, উল্টো গুনাহ হবে। কথা বোঝে নাই? সওয়াবের নিয়তে ফু দিলে, ফু দিয়া যদি ভিজিট নেয়, সওয়াব হবে না, কি হবে? আর যদি চিকিৎসার নিয়তে চিকিৎসা করে, সওয়াবের নিয়ত না করে, তখন ভিজিট নিতে পারবে। সাহাবায়ে কেরামের এক দল সফর করে পথিমধ্যে কোনো এক জায়গায় তাঁবু গাড়লেন, ক্লান্ত হয়ে বসলেন। পার্শ্ববর্তী গ্রামের এক ব্যক্তি এলেন তাদের কাছে, আমার সন্তানকে সাপে কেটেছে, তোমরা কি একটু আমার সন্তানকে চিকিৎসা করে দিতে পারবা? তারা বললেন পারবো। কি দিবেন? বলে আমার একটা বকরি আছে, এটা জবে করে তোমরা খাইও। সাহাবায়ে কেরাম একদল বললেন আমরা ক্ষুধার্ত, ঠিক আছে, আয়াত পড়ে বা সূরা ফাতিহা পড়ে আমরা ফু দেব, চিকিৎসা হয়ে যাবে ইনশাআল্লাহ। চিকিৎসা করলেন, রোগী ভালো হয়ে গেল, বকরি জবে করে খাইলেন। এক গ্রুপ খাইলেন না, না এটা গ্রহণ করা যাবে না। যারা গ্রহণ করলেন না বকরির গোশত, তারা রাসূলের কাছে গিয়া নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সঙ্গীরই সাহাবাদের এক দল এই 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 কাণ্ড ঘটাইছে। হুজুর বললেন তাদেরকে ডাকো। সাহাবায়ে কেরামের ওই দলকে আল্লাহর রাসূল ডাকলেন, তারা গিয়া রাসূলের সামনে বসলেন। হুজুর বললেন তোমরা নাকি এই কাণ্ড ঘটাইছো? জি হুজুর ঘটাইছি। তাই গোশত কি সব নিজেরা খাইছো না আমার জন্য নিয়ে এসো? বুঝে নাই? বোঝা গেল কি আছে, কি আছে, কিন্তু সওয়াবের নিয়ত করলে কি নাই, জায়েজ নেই। তবে এটাকে পেশা বানানো উচিত না। এই জায়গায় একটা মাসআলা, একটা নুকতা আপনাদেরকে বলা দরকার, জরুরি মনে করছি। সূত্রটা কি বলেছিলাম? সওয়াবের নিয়তে তেলাওয়াত করলে ভিজিট নিতে পারবে, যদি নেয় গুনাহ হবে, যদি নেয়। আর রোগ মুক্তি চিকিৎসার নিয়তে যদি ফু দেয়, সওয়াবের নিয়ত না করে, তাহলে নিতে পারবে। কিন্তু সব রোগের চিকিৎসা সূরা ফাতিহায় আছে, কোন রোগের চিকিৎসা নাই? জোরে। তাহলে মৃত ব্যক্তির ক্ষেত্রে তেলাওয়াত করার নিয়ত চিকিৎসা করা যায়, কারণ ওকে তো ভালো করা যাবেই না। তাহলে মৃত ব্যক্তির জন্য কোন নিয়তে তেলাওয়াত করতে হবে? আসতে বলেন কেন, জোরে বলেন। মূলনীতি কি বলছিলাম? সওয়াবের নিয়তে তেলাওয়াত করলে কি নেওয়া যায় না?
নিলে কি হবে? কি পাবে না? অতএব মৃত ব্যক্তির নামে তেলাওয়াত করে দোয়া করে বিনিময় নেওয়া যাবে না, খাওয়া যাবে না। যদি করে সওয়াব হবে না, গুনাহ হবে। আমারটা আমি বলে গেলাম, মানা না মানা আপনার ব্যাপার, পেছ লাগাইয়েন না। আমি বলে গেছি, আপনার যদি মানতে কষ্ট হয় আপনি খাওয়ান, টাকাও দেন, দোয়াও করান, আল্লাহর সঙ্গে আপনি বুঝবেন। আপনি ঠিক থাকলে আপনি পার পাইয়া গেলেন, আমি ভুল থাকলে আমি ধরা খাইয়া গেলাম। কথা বুঝে নাই? মৃত ব্যক্তির দোয়ার জন্য 3টা কাজের যে কোনো একটা কাজ করতে হবে, 2টা একসঙ্গে করতে পারবেন না। যেমন যেমন যদি গরিবকে খাওয়ান, শুধু খাওয়াবেন, দোয়াও চাইতে পারবেন না, টাকাও দিতে পারবেন না, কারণ খাওয়ানোটাই দোয়া। মৃত ব্যক্তির নামে সওয়াবের জন্য গরিবকে খাওয়ানোটাই কি? দোয়া। এটাই সওয়াব। দোয়া চাইছেন, একটু দোয়া করেন। দোয়া করছে, দোয়া তো করেই ফেলছে, এখন টাকাও দিতে পারবেন না, খাওয়াইতেও পারবেন না, তাহলে এটার বিনিময় আর একটা হয়ে যাবে। যদি টাকা দেন গরিবকে, টাকা দিবেন, খাওয়াইতেও পারবেন না, টাকা দিয়া বলতে পারবেন না মা বাবার জন্য দোয়া করেন, টাকা দেওয়াটাই সওয়াব। আমরা সহজ জিনিসটা বুঝতে চাই না, বাপদাদা থেকে চলে আসছে, ওটা দেখে দেখে ওইটারই ধর্ম মনে করি, ওইটারই দিন মনে করি। আমার কথা কি ক্লিয়ার? সূরাতুল ফাতিহার আরেক নাম সূরাতুত তালিমিল মাসআলা। আল্লাহর দরবারে কিভাবে দোয়া করব সেই দোয়া করার নিয়ম পদ্ধতির সূরা। পৃথিবীতে মানুষ 6টা জিনিস আল্লাহর কাছে চান। কয়টা? আল্লাহ বান্দাকে 6টা জিনিস দিতে চান, তার মাঝে একটা হলো পৃথিবীর সব শ্রেণী পেশা ধর্ম বর্ণের মানুষ চায় আমি যেই দোয়া করি এটা যেন আল্লাহ কবুল করেন। আমি যেটা চাইবো সেটাই যেন হয়। আল্লাহ বলেন আমিও চাই তুমি যেই দোয়া করবা কবুল করতে, কিন্তু তুমি তো হারাম খাইছো, অন্যদিকে দোয়ার নিয়মও জানো না। দোয়া কেমনে করবা স্বয়ং আল্লাহ নিজে শিখায়া দিছেন, কারণ আল্লাহর ছেলে মেয়ে নাই, আদরের বান্দা, কত ভালো আল্লাহ বাসেন। বান্দা তুমি দোয়া করবা, আমি কবুল করতে পারি না, এটা হয় না, তো কিভাবে কি বলবা আমি তোমারে শিখায়া দিতেছি। তবুও আমি চাই তোমার দোয়া কবুল করতে, কারণ তুমি আমার এমন আদরের বান্দা, তুমি আমার এমন মায়ার বান্দা। আমার ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলাহু, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা জাদ্দা ওয়ালা জাদ্দাতা লা আম্মা ওয়া খালা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা, লা হাইউলা লা সূরাতা লা শিবহা লিমাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ জন্মদাতা হয়ে কাউকে জন্ম দিই নাই, কোন জন্মদাতার থেকে জন্ম নিই নাই। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই। আমাকে কেউ মা ডাকে না, বাবা ডাকে না, আমিও কাউকে মা ডাকি না, বাবা ডাকি না।
এগুলো আমার কাছে ভালো লাগে না, একমাত্র আদরের বান্দা তুই দোয়া করবি আমি কবুল করতে পারি না, হতে পারে না। বান্দারে তুই আমার অনেক আদরের, অনেক মায়ার, কিভাবে আমি আল্লাহর কাছে দোয়া করবা আমি আল্লাহ সূরা ফাতিহার মাধ্যমে শিখায়া দিলাম। পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত নামাজ, এই নামাজ শুরুই হয় দোয়া দিয়া। কথা কয় না? কি দিয়া? নামাজের মধ্যে দোয়ার পাওয়ার বেশি না বাইরের দোয়ার পাওয়ার বেশি? আল্লাহ বলেন বান্দা দোয়া যে করবা, এক নম্বরে আমি আল্লাহর প্রশংসা করব। এক নম্বরে কি? কার? শেখার দরকার নাই না, বইছেন যে দুই চারটা বিশাল বিশাল ঘটনা টটনা কইয়া হাসাইয়া পাতাইয়া কাদাইয়া চলে যাবো এই আশায়? কথা কয় না? ওয়াজ শেখার ময়দান, শিখবেন পাশাপাশি মানবেন, এবং হ্যাঁ মন মানার মতো একটা পরিবেশ তৈরি হবে। ঠিক? সূরা ফাতিহা তো নিয়মিত তেলাওয়াত করি, আসলে এটার ভিতরে কি আছে এগুলো জানা দরকার। এজন্য খতিব সাহেবদের উচিত, ওয়াইজিনে কেরামের উচিত ছোট ছোট যে সূরাগুলো সাধারণ মানুষ সবসময় পড়ে এগুলোর তাফসীর করা। এতে তার ভিতরে একটু তৃপ্তি পায় যে আমি এই সূরাটা পড়ি, এটার ভিতরে এইটা আছে। আল্লাহর দরবারে দোয়া করব, এক নাম্বার কি করতে হবে? বুঝলা গেছে? এক নাম্বারে প্রশংসা করতে হবে। আল্লাহর কাছে কিছু চাওয়ার আগে এক নাম্বারে কার প্রশংসা? জোরে। এখন তুমি কেমনে প্রশংসা করবা? বউর প্রশংসা করতে করতে যদি বউরে মা ডাকো, সমস্যা না? তেজন্য তুমি যে প্রশংসা করবা আমি আল্লাহর, কি প্রশংসা করবা? তুমি তো আউলায়া ফেলতে পারো, তুমি তো শিরিক করে বসতে পারো। এজন্য আমি আল্লাহ নিজেই শিখাইয়া দিলাম কোন শব্দ দিয়া প্রশংসা করবা। তো তোমার আর বাধা কোথায়? সব কিছুই তো আল্লাহ তোমাকে শিখাইলেন, কেমনে কোন শব্দ দিয়া প্রশংসা করবা। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? জোরে বলেন। কেমন আল্লাহ? যে আল্লাহ সমগ্র জগতের প্রতিপালক। বান্দা তুমি আমি আল্লাহর দরবারে দোয়া করবা, এক নম্বরে প্রশংসা কোন শব্দের মাধ্যমে প্রশংসা করবা সেটাও আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হামদ বেহাদ মরকদায়ে পাকে র আকে ইমা দাদে মুশতে খাকে র आके दर आ दमदमिद उरू हेरा दादा अज तूफान जातू नो हेरा। प्रशंसा हबे कार? आवाज दिया बोलेन प्रशंसा कार? আল্লাহই তো বলেছেন সমস্ত প্রশংসা আল্লাহর, কিন্তু আমরা তো দেখি ব্যক্তি বা বস্তুর প্রশংসা হয়। যেমন শিল্পীর কণ্ঠ যদি ভালো হয় শিল্পীর প্রশংসা করা হয়, রাঁধুনির রান্না যদি ভালো হয় রাঁধুনির প্রশংসা করা হয়, আম কাঁঠাল যদি মিষ্টি হয় আম কাঁঠালের প্রশংসা করা হয়। কি বলছে? সমস্ত প্রশংসা কার? একটু বৈপরীত্য লেগে গেছে না? সমাধান এবার বলেন, শিল্পীর কণ্ঠ যে সুন্দর শিল্পী নিজে বানাইছে না কেউ দান করেছেন? আর আল্লাহর নাম নিতে লজ্জা লাগে নাকি? বলেন কে? আমের মিষ্টতা কাঁঠালের মিষ্টতা নিজের থেকে হইছে না কেউ দান করছেন? যদিও সাময়িকভাবে ব্যক্তি বা বস্তুর প্রশংসা করা হয়, মূলত সব প্রশংসা গিয়া জমা হয় আল্লাহর প্রশংসার ঝুলিতে। আর তুমিও যখন ব্যক্তি বা বস্তুর প্রশংসা করবা সিস্টেমটা একটু পাল্টায় দাও, দেখবা আর কোনো ইশকাল থাকবে না। যদি কারো কণ্ঠ ভালো হয় তুমি বলো না অমুকের কণ্ঠ অনেক সুন্দর, বরং তুমি বলো অমুককে আল্লাহ কণ্ঠস্বর কত মধুর বানিয়েছেন।
কারো হাতের লেখা সুন্দর হলে তুমি বলো না অমুকের হাতের লেখা অনেক সুন্দর, বরং তুমি বলো আল্লাহ তোমার হাতের লেখা কত সুন্দর বানিয়েছেন। আম কাঁঠালের মিষ্টতা দেখে তুমি বলো না আম মজাদার, আম মিষ্টি, বরং তুমি বলো আমের মধ্যে আল্লাহ কত সুন্দর মিষ্টতা দিয়েছেন। এক্ষেত্রে আর কোনো ইশকাল থাকবে না। তবে বলেন আল্লাহর দরবারে দোয়া করার নিয়ম পদ্ধতি, এক নম্বরে প্রশংসা করব কার? আওয়াজ দিয়া বলেন কার? বলেন তো কোন শব্দ দিয়া আল্লাহর প্রশংসা করব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন বান্দা এক নম্বরে প্রশংসা হয়ে গেল খুব সংক্ষেপে। এবার দুই নম্বর তোমার করণীয় আমি আল্লাহর গুণগান গাইবা। কোন শব্দ দিয়া গাইবা এটাও তো তোমার জানা নাই, এইটাও আমি আল্লাহ শিখা দিলাম। আর রহমানির রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমান হুয়ার রাহমানুর রহিম হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুস আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বার আল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। বান্দা এক নম্বরে আমি আল্লাহর প্রশংসা করছো,
দুই নম্বরে আমি আল্লাহর প্রশংসার তো শেষ নেই, যত মনে চায় করতে পারো। আমি আল্লাহর গুণগানেরও শেষ নেই। কোরআনে আমি আল্লাহ আমার নিজের গুণগান লিখে দিয়েছি, আমার প্রশংসা বহু করেছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বান্দা, আমি আল্লাহর প্রশংসা, পরিচয় আর গুণাগুণের শেষ নাই। কিন্তু যেই নামাজে দাঁড়ায়া সূরা ফাতিহার মাধ্যমে তুমি দোয়া করবা, সেখানে আমি আল্লাহ মোলাক্খাস শব্দ লাগায়া দিছি। এক নম্বরে প্রশংসা করবা, কি দিয়া প্রশংসা করবা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুই নম্বরে আমি আল্লাহর গুণগান করবা, আর রহমানির রহিম। আল্লাহ আপনি দুনিয়ায়ও দয়াবান, পরকালেও দয়াবান। আল্লাহ আপনার দয়া ছাড়া দুনিয়ার কেউ দুনিয়ায়ও চলতে পারে না, পরকালেও নাজাত পাবে না। দুনিয়ার দয়া আম, সাধারণ, জেনারেল। দুনিয়ায় মুসলিমও দয়া পায়, অমুসলিমও দয়া পায়, নেককারও দয়া পায়, নাফরমানও দয়া পায়। দুনিয়ায় সবার উপরে যদি আল্লাহর দয়া না থাকতো, তাহলে এই দুনিয়ার কাফির বেদিনরা আল্লাহর পানি পাইতো না, আল্লাহর সূর্যের আলো পাইতো না, আল্লাহর নিয়ামতের বৃষ্টির পানি পাইতো। কাদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহালে তুহি মেরা নিগাহদার লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। প্রাণের ভাই আমার, কিয়ামতের ময়দানে আল্লাহর অনেকগুলো রূপ হবে। কখনো কখনো কহার নামের রূপ, কখনো রহমান রহিমের রূপ, কখনো সত্তার গফফারের রূপ। সব সময় আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার কহার রূপের সামনে ফলাইবেন না। ও আল্লাহ, আপনার দয়া রূপের সামনে হাজির করাইবেন। আল্লাহ আপনার গফফার ও সত্তার রূপের সামনে হাজির করাইবেন। যদি কাহার রূপের সামনে পড়ে যায়, ওয়ামান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যাররা গুনাহ যদি হয়, নাজাত পাওয়ার কোনো উপায় থাকবে না। আর যদি আল্লাহর দয়া রূপের সামনে পড়ে যায়, একজনের একটা নেকের অভাবে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। জাহান্নামীর হাতে পায়ে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়। ওই জাহান্নামী বারবার আল্লাহর কুরসির দিকে ফিরে ফিরে তাকাবে। আল্লাহর তো তখন দয়ার রূপ, আল্লাহর তখন ক্ষমার রূপ, গুনাহ গোপন করার রূপ। আল্লাহ বান্দাকে ডাকবেন, এ ফেরেশতারা ওরে নিয়ে এদিকে আয়। সামনে দাঁড়াবে, আল্লাহর দয়ার রূপ। আল্লাহ বলবেন, বান্দা জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, এরপরও ফিরে ফিরে আমার দিকে কেন তাকাও? বান্দা বলবে, আল্লাহ আপনি তো রহমানুর রহিম, দয়ার সাগর। আল্লাহ একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছি, এজন্য আপনার দয়ার দিকে ফিরে ফিরে তাকাই। আল্লাহ বলবেন, বান্দা আমারও মন চায় না,
একটা গুনার জন্য তোকে জাহান্নামে দেব। দেখ ফাঁক খোকে কোন নেক রয়ে গেছেনি। দেখ রাস্তা দিয়া হাঁটতেছ, রাস্তার মধ্যে একটু প্যাক কাদা আছে, মানুষজন লাভ দিয়াও যাইতে পারে না। একটা কদম একটা পা ওই কাদার মধ্যে দেওয়া লাগে। তুই বাড়িতেও যাস নাই, বাড়ির থেকে ইট আনা লাগে নাই, তক্তা আনা লাগে নাই, রাস্তার পাশে একটা তক্তা পাইছ, তক্তাটা প্যাক কাদার মাঝখানে রেখে দিছ। এখন আর মানুষের কাদায় পা দেওয়া লাগে না, ওই তক্তা বা ইটের উপরে পা রেখে যায়, পায়ে কাদা লাগে না, শুকনো ভাবে যায়। বলে আল্লাহ কোনো আমল বাকি নাই। দেখ বৃষ্টির দিনে ছোট্ট একটা বিড়ালের বাচ্চা ভিজতে ভিজতে তোর সামনে দিয়া যায় আর ম্যাও ম্যাও করে ডাকে। তুই বাচ্চাটাকে ঘরে উঠে সুন্দর করে মুছে খাবার দিয়া সুস্থ বানায় ছেড়ে দিস। আল্লাহ এমনও কোনো আমল নাই। আল্লাহ বলবেন তাহলে যা, মায়ের কাছে যা, বাবার কাছে যা, ভাইয়ের কাছে যা, বোনের কাছে যা, ছেলে মেয়ের কাছে যা, স্ত্রীর কাছে যা। বান্দা জবাব দিয়া বলবে আল্লাহ আপনিই তো ঘোষণা করে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে সন্তান মা বাবাকে দেখবে, মা বাবা সন্তানকে দেখলেই ফিরু পালাবে। কার জন্য পাগল হইছ ও পর্দালের মা? যেই সন্তানের জন্য তুমি রাতে ঘুমাও না, যেই সন্তান অসুস্থ হইলে বাবাও ঘুমায়, ভাই বোনও ঘুমায়, তুমি মা ঘুমাইতে পারো না। সন্তানকে সেবা করে করে ঘুম পড়ায়া তবু তুমি ঘুমাও না। ও মা, সবাই যখন ঘুমা যায় তুমি সুন্দরভাবে ওযু বানাইয়া যায় নামাজ বিছায়া নামাজ পড়ো, সন্তানের সুস্থতার জন্য কাঁদো। মাগো একবারও চিন্তা করো না এই মুহূর্তে তোমার ইন্তেকাল হয়ে যাবে। দুনিয়ায় 1 ঘন্টার জন্যও কেউ তোমাকে রাখতে রাজি হবে না। যদি ঘটনাক্রমে সন্তান আর মায়ের সঙ্গে কিয়ামতের ময়দানে দেখা হয়ে যায়, মা সন্তানকে চিনবে না, বিবির সঙ্গে দেখা হবে, যাকে নিয়ে একই বিছানায় সারাটা জীবন কাটাইছো, কিয়ামতের ময়দানে বিবি বলবে আমার বিয়াই হয় নাই। ওগো আল্লাহ, কোন সহযোগিতা পাই নাই, কেউ আমাকে পরিচয় দেয় না। কিছু কিছু আছে আমাকে দেখার আগে পালাইয়া গেছে। আল্লাহ বলবেন ঠিক আছে, তাহলে বল তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুর রব। আমার নাম ঈসা, আমার নাম মুসা, আমার নাম ইব্রাহিম, আমার নাম ইউসুফ, আমার নাম ইউনুস, আমার নাম আহমদ, আমার নাম মুহাম্মদ, আমার নাম আবু বকর, আমার নাম উমর, আমার নাম উসমান, আমার নাম আলী। আল্লাহ বলবে নূরে আমার বান্দা, আমার নামে নাম, আমার নবীদের নামে নাম, আমার হাবিবের নামে নাম।
আমার প্রিয় বান্দাদের নামে নাম, যা বান্দা এই উসিলায় আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। আল্লাহর দয়া পাওয়ার জন্য প্রথম শর্ত তোমার গুনাহ মুক্ত জীবন হতে হবে আমার ভাই। একবারও কি গুনাহগুলা সামনে নিয়ে বসছো? জীবনে কত গুনাহ করছো? হাঁটা চলায় গুনার কথা মনে থাকে না? মাঝে মাঝে গভীর রাতে যায় নামাজটা বিছাইবা, 2 রাকাত নামাজ আদায় করবা, একটু নিরিবিলে আমার আল্লাহকে ডাকবা। কত গুনাহ জীবনে করলাম, সব গুনাহগুলা সামনে হাজির করাইবা, দেখবা গুনার পাহাড়। এত গুনাহ আমার জীবনে, এই গুনাহ নিয়ে আমি আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবো? এত গুনাহ, এই গুনাহ আমার জীবনে কখনো তো চিন্তাও করি নাই। এত গুনাহ থাকার পরে কেমনে বাহাদুরি করি, কেমনে অহংকার দেখাই? আমার তওবা করা দরকার। গুনার জন্য অনুতপ্ত হইয়া কান্নার মধ্যে মজা। এ ঠিক না পীর ভাই, পর্দার আড়ালের মা বোন, বয়ানে আসছো বাবা, একটা বার 2টা মিনিট ভাবো, এই যে আমি হাঁটি চলি এর মধ্যে আজরাইল এসে পড়বে, এসে পড়বেই কেমন হবে আজরাইল জানি না। হঠাৎ এসে আমাকে নিয়ে যাবে, ওই কবরে একা কেমনে থাকবো? ওই কবরে কেমনে থাকা যায়? যদি বাসায় কেউ না থাকে, এক রুমে একা থাকতে ভয় লাগে, অন্য অন্য রুমের বাতিগুলো জ্বালায় রাখি ভয়ের কারণে। আর ওই কবরে একা জায়গায় বিছানা নাই, এখন শীতের দিন, ঘরের মধ্যে কত ল্যাপ তোষক জাজিম কম্বল আছে। এখন যদি মারা যায়, কম দামি 3খানা পাতলা কাপড়ের প্যাকেট বানাইয়া এমন একটা জায়গায় রাখবে, জায়গাটা ভিজা, ডানে মাটি বামে মাটি, নিচেও মাটির বিছানা। ওই কবরের চেয়ে ভয়ঙ্কর অন্ধকার পৃথিবীতে আর কিচ্ছু নাই। এজন্যে মাঝে মাঝে বসো আর চিন্তা করো, দুনিয়ায় কয়দিন বাঁচবো জানি না। কত মানুষ মারা যায়, গত মাসে দেখো কয়েকদিন আগেও ডেঙ্গুর কি বলে মহামারীতে বাংলাদেশে বহু যুবকও মারা গেছে। আমার 22 বছর বয়সী ভাগ্নি মারা গেছে ডেঙ্গুতে। এরে টেকনাফের যুবক, একটু চিন্তা মাথার থেকে ইয়াবা ফালাইয়া আল্লাহর ভয় ঢুকাও। মাদককে লাথি মেরে আল্লাহকে ভয় করো আমার ভাই। কত মানুষ বিদেশে যায়, লাশ হইয়া ফিরে, কথা কয় না। সন্তান 5 বছর দেশের বাইরে, মায়ের ভালো লাগে না, বাবার ভালো লাগে না, বাবা কথা বলে, সন্তান 5 বছরে 10টা ঈদ চলে গেল, বাবা এবার বাড়ি আয়, কতদিন বাঁচবো জানি না, আমাদের সঙ্গে ঈদ করবি। সন্তানও বলল, বাবা ঠিক আছে, এবার ঈদ তোমাদের সঙ্গে টেকনাফে করব, তোমাদের বাজার করতে হবে না, আমি আসার সময় তোমার আর মায়ের জন্য বাজার নিয়ে আসব, ভাই বোনের জন্য বাজার নিয়ে আসব। মাও খুশি, বাবাও খুশি। বাবা বন্ধুদের আড্ডায় যান, নামাজ পড়ে বের হন, চায়ের স্টলে যান, সব জায়গায় সন্তান নিয়ে প্রশংসা করেন আর আনন্দ করেন, খুশি প্রকাশ করেন। আমার সন্তান 5 বছর পরে দেশে আসবে, এই 10টা ঈদে তুমি তোমার সন্তানকে নিয়ে ঈদগাহে গেছো। আমি ডানে বামে তাকায় তাকায় আমার সন্তানকে খুঁজতাম, বড় অসহায় লাগতো। এবারের ঈদের ঈদগাহে আমার পাশের যায় নামাজটা থাকবে আমার কলিজার টুকরা সন্তানে। মা গল্প করে বেড়ান, আমার সন্তান আসবে, বান্ধবীদের সঙ্গে বলে বেড়ান, আমাদের বাজার নিয়ে আসবে।
25-26 রোজার সন্তান ফোন দিয়ে বলে, মা আমি আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশের এয়ারপোর্টে নামব। ও মা, তোমাদের সঙ্গে সারি খাবো। এয়ারপোর্টে নেমে সব কাজকর্ম সারতে সারতে রাত 9টা-10টা বেজে গেছে বলে মা চিটাগাং এয়ারপোর্ট থেকে রওনা দিল। আরে ভাই, আমার রাসূলের আদর্শ মতো চল, এর বাইরে যাওয়া যাবে না। আল্লাহর দরবারে দোয়া করো। আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 1 নম্বর প্রশংসা, 2 নম্বর গুণগান আর রহমানির রহিম, 3 নম্বরে ক্ষমতা মর্যাদা কেমনে করবা মালিক ইয়াউমিদ্দিন আমি শিখাইলাম। এবার বলো তুমি, আমি আল্লাহর কাছে চাও, কেন চাইবা? আমি কেন দেব? তোমার আমার সঙ্গে সম্পর্ক কি? সম্পর্ক না থাকলে চাওয়ারও দায়িত্ব নাই, চাওয়ার অধিকার নাই, দেওয়ারও দায়িত্ব থাকে না। আল্লাহ বলেন আমি শিখাইলাম ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা আপনার গোলাম, আপনি আমাদের মুনিব, আপনি আমাদের মাহবুব। এই সম্পর্কের ভিত্তিতে চাই। ইয়াকা নাস্তাইন, আপনার কাছেই সাহায্য চাই। আল্লাহ বলেন তাহলে এবার বল কি চাও? ভুল চাইতে পারো, এজন্য চাওয়াটাও আমি শিখায় দিলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ যেই জান্নাত থেকে আসছি ওই জান্নাতে যাওয়ার সোজা পথ আমরা চাই। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের জন্য কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যদি ভুল থাকে ভুলগুলো আমার, আল্লাহ ভুল শুধরাইয়া ভুলগুলো ক্ষমা করে আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। কেউ আলোচনা করবে না? দোয়া আমি করব। হ্যাঁ, আলোচক আছে? সবাই দোয়ায় হাত উঠান, সংক্ষেপ দোয়া করবে, একদম মুখতাসার, মাইকের আওয়াজ যত দূর যায় সবাই হাত উঠান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বির হামহুমা, বরকত দেন, হালাল রুজি কামাই করার তৌফিক দিয়ে দেন। চুরি ডাকাতি, দুশমনের দুশমনি, জালেমের জুলুম, হিংসুকের হিংসা, মুনাফিকের নেফাকির থেকে হেফাজত করেন। যারা অসুস্থ, যারা মিথ্যা মামলা শিকার, যাদের বিয়ে হয় না, সন্তান হয় না, যারা বিপদে আছে, যার যত ঝামেলা আছে দূর করে দেন। আল্লাহ আমাদের গুনাহগুলা মাফ করে দেন, আমাদের আমলগুলো কবুল করে নেন। আল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আল্লাহ তাকাব্বুর, হিংসা, হাসাদ, রিয়া, গীবত থেকে হেফাজত করেন। বিনয়, ভদ্রতা, তাকওয়া, পরহেজগারি দান করেন। আমাদের দোয়ার খবর নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, মুতাআল্লিকিন, মুহিব্বিন, ওস্তাদ শাগরেদ, পীর মুরিদ, স্বামী স্ত্রী অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রুহের উপরে সোয়াব পৌঁছায় দেন। এই এলাকায় যত মুসলিম কবর আছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করেন, ঈমানকে মজবুত করেন। আল্লাহ 23 বছর পর্যন্ত বিভিন্ন ওলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে এখানে আসেন। সেলিম সাহেব সহ তাদের যত সংগঠনের সদস্যবৃন্দ আছে, দায়িত্বশীল আছে, সবাইকে আপনি কবুল করেন। তাদের চেষ্টা তদবির মুজাহাদাকে কবুল করেন। আয় আল্লাহ, যত উলামায়ে কেরাম এখানে এসেছেন, বয়ান করেছেন, যারা শ্রোতা হয়ে বয়ান শুনেছেন, সবাইকে আপনি কবুল করেন। মাইকের আওয়াজে কত মহিলারা জানি হাত উঠাইছেন, কত দোকানদার, কত পথচারী, ঘরে অবস্থানরত কত ভাই, কত বোন, কত মানুষ যেন হাত উঠাইছে, সবাইকে কবুল করেন। আয় আল্লাহ, আমাদেরকে খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে ডাক দিয়েন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।